ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে অনেকেরই অনেক কোশ্চেন থাকে, আর তার মধ্যে অন্যতম একটা কোশ্চেন হলো যে একজন ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করে বা তার আয় কত। সো আজকের ভিডিওতে আমি মেনলি আমার ফাইবার মার্কেট প্লেস এবং আপার মার্কেট প্লেস থেকে আমার লাইফ টাইম কত ইনকাম হয়েছে আর সেটা আমি আপনাদের দেখাবো। ইভেন আমি এটাও দেখাবো যে সেটা যদি আমি গড়ে হিসাব করি তাহলে প্রতি মাসে অ্যাভারেজ আমার কত পড়ে বা বছরে আমার কত পড়ে শুধুমাত্র মার্কেট প্লেস থেকে। সো আমি মূলত মার্কেট প্লেসের ভিতরেও কাজ করি এবং বাইরেও কাজ করি। সো আজকে আমি শুধুমাত্র মার্কেট প্লেসের ভিতরেরটাই দেখাবো, যেটা আপনাদের আসলে আমি প্রুফ দিতে পারবো, এবং যেটা আউটসাইড অফ মার্কেট প্লেস সেটা আসলে পায়োনিয়ারে আসে বা আপনার সরাসরি ব্যাংকে আসে। সো সেই হিসাব আমি দিতে যাচ্ছি না। আর আজকের এই ভিডিও দেখে হয়তো আপনি মোটিভেটেড হতে পারেন যে ফ্রিল্যান্সিং করে আসলে যে পরিমাণ আয় করা যায় সেটা দিয়ে আসলে আপনার হয়ে যাবে বা আপনার সংসার চলে যাবে, অথবা আপনি ডিমোটিভেট হতে পারেন যে এত টাকা ইনকাম আমি আদৌ করতে পারবো কিনা। সো এই টাইপের সামটাইম ডিপ্রেশনে মানুষ পড়ে যায়। সো দুইটা জিনিস হতে পারে, আর যাদের ডিমোটিভেট হওয়ার ভয় আছে তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন। সো আমি যদি এখন আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে চলে যাই তাহলে এখানে দেখতে পারবো যে এখানে আমার টোটাল আর্নিং শো করতেছে $80,000 উপরে। সো এইটা যদি আমি একটু এক্স্যাক্ট জানতে চাই তাহলে আমার যেতে হবে এখানে রিপোর্টসে, দেন বিলিংস অ্যান্ড আর্নিংসে। আর এখানে যাওয়ার পরে আমার এখানে লাইফ টাইম বিল নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে আমার এখানে যত ক্লায়েন্ট আছে, যত আমি আর্ন করছি প্রতিটা ক্লায়েন্ট থেকে সব কিছু এখানে শো করতেছে। সো আমি যদি এখন ডাউনলোড সিএসভিতে ক্লিক করি তাহলে একটা এক্সেল ফাইল ডাউনলোড হবে আর এখানে আমার টোটাল বিলটা শো করবে। সো এখানে আমার টোটাল বিলগুলো শো করতেছে। সো এটা আমি আসলে সাম করব, লাইক যোগ করব। সো যোগ করার পর আমার টোটাল কত আসে সেটা দেখি। এটা যদি অটো সাম করি তাহলে এখানে আমার আসতেছে 84,000 সামথিং। আর আপওয়ার্ক থেকে আমার ইনকাম হলো $84,000 মতো। সো আমি যদি এখন আমার ফাইবার অ্যাকাউন্টে চলে যাই এবং এখান থেকে আমি আর্নিংসে চলে যাই তাহলে এখান থেকে আমার লাইফ টাইম আর্নিংসটা সেটা আমি দেখতে পারবো, সেটা হলো $18,721। সো এইটা আমি কপি করতেছি এবং সেটাও আমি নোটপ্যাডে রাখতেছি। ফাইবার থেকে ইনকাম হলো এইটা, আর আপওয়ার্ক থেকে ইনকাম হয়েছে আমার এইটা। আর এটা যদি আমি এখন ক্যালকুলেটর হিসাব করি তাহলে অ্যারাউন্ড আমার কত আসে সেটা একটু দেখে নেই। সো যোগ করার পরে যেটা আসলো সেটা হলো $1,02,750.19। এটা হলো আমার ফাইবার মার্কেট প্লেস এবং আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে আমার টোটাল ইনকাম। এবং এছাড়াও আমি আউটসাইড অফ মার্কেট প্লেসে অনেক কাজ করছি, বাট সেটা আসলে এখন শো করতেছে না, কারণ সেটা সামটাইম পায়োনিয়ার আসছে, সেটা সামটাইম ব্যাংকে আসছে। সো সেটা আসলে অ্যাকচুয়াল অ্যামাউন্ট আমি জানি না, বাট একটা রেঞ্জ জানি, সেটা আমি ভিডিওর শেষে বলবো। বাট এখান থেকে যেটা আমি জানতে পারলাম যে ফাইবার মার্কেট প্লেস থেকে এবং আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে আমি মার্কেট প্লেস থেকে 10% 20% দিয়ে আমি কেমন আর্ন করছি সেটা আমি এখানে শো করতেছি। সেটা হলো $1,02,750.19। সো এটা যদি আমি টাকায় কনভার্ট করি তাহলে অ্যারাউন্ড আপনার 1 কোটি টাকার উপরে আসে আমার লাইফ টাইম লাইক ফাইবার এবং আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে ইনকাম। সো এখন কথা হলো আমি যদি এটা গড়ে হিসাব করি, লাইক 5 বছরে যদি আমি ইনকাম ধরি এইটা মার্কেট প্লেস থেকে, তাহলে আমি যদি গড়ে হিসাব করি তাহলে প্রতি মাসে কত পড়ে আর প্রতি বছরে আমার ইনকাম কত পড়ছে অ্যাভারেজ সেটা একটু হিসাব করি। সেটা করলে আমার এখানে দেখবো যে 5-12-60 লাইক 60 মাস। সো 60 মাসে আমার ইনকাম হয়েছে $1,02,750। সো এখানে আমি লিখতেছি। সো এটাকে যদি আমি ডিভাইড করি 60 দিয়ে তাহলে দেখতে পারবো যে $1,712। সো যদি আমি বলি যে 2017 থেকে 2022 সাল পর্যন্ত এখন পর্যন্ত আমার প্রতি মাসে ইনকাম হয়েছে গড়ে $1,712। বাট এটা কিন্তু আসলে ট্রু না, কারণ হলো যে আমার সামটাইম এমন হয়েছে যে 2-3 মাস খুবই কম হয়েছে, আবার এমনও মাস গেছে যেখানে আমার $6,000 $7,000 $8,000 পর্যন্ত চলে গেছে আমার ইনকাম। সো ফ্রিল্যান্সিংয়ের ইনকামটা সেটা আসলে আপনি আসলে শিওর বলতে পারবেন না যে আপনার প্রতি মাসে কত হবে। আপনি যে পরিমাণ কাজ করবেন বা যে পরিমাণ আপনি কাজ পাবেন সেই অনুযায়ী আপনি ইনকাম করবেন। আর এখন যদি আমি ইয়ারলি হিসাব করি যে ইয়ারলি আসলে কত ইনকাম হয় তাহলে দেখব 1712 ইন্টু 12, তো সেটা আসতেছে $20,000 মতো, $20,544। এই হলো আমার একটা গড় হিসাব, যেটা আমি প্রতি মাসে কেমন ইনকাম হইতে পারে এবং
প্রতি বছরে কীরকম ইনকাম হয়। সো এখন আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন যে আসলে একজন ফ্রিল্যান্সিং কাজ করে সে প্রতি মাসে কেমন অ্যাভারেজ আর্ন করতে পারে। সো আপনি যদি এখানে ভাবেন যে আমি 6-7 মাস কাজ করছি বাট সেখান থেকে আমি তেমন ইনকাম করতে পারতেছি না, সো ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আসলে তেমন ইনকাম নেই, এটা আসলে ভুল ধারণা। আর আপনি যদি এটাও ভাবেন যে ফ্রিল্যান্সিংয়ে প্রচুর পরিমাণ টাকা পয়সা ইনকাম করা যায়, এটা আসলে ভুল ধারণা। কারণ আপনি যদি লেগে থাকেন, আপনি যদি আপনার কনফিডেন্সটা বজায় রাখেন, আপনি যদি কন্টিনিউয়াসলি কাজ করে যান, তাহলে অবশ্যই আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিং করে। সো এটা আসলে নাথিং, আমার চেয়েও ডাবল ইনকাম করতে পারবেন, ট্রিপল ইনকাম করতে পারবেন। এটা আসলে তেমন ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হলো আপনার লেগে থাকা এবং কন্টিনিউয়াসলি কাজ করে যাওয়া। আর আমি যদি এখন বলি যে আমার ফ্রিল্যান্সিং জার্নিটা কীরকম, সো 2016 সালে আমি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আসি। আসলে কাজ শেখা শুরু করি, নিজে কাজ করা শুরু করি, টুকটাক ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ শুরু করি। সো প্রতি মাসে তখন অ্যারাউন্ড $50 বা $100 মতো আর্ন করতাম। সো 2017 সালের পর থেকে যখন আমি মোটামুটি স্কিলফুল হয়ে গেলাম আমার কাজে, লাইক আমার ওয়ার্ডপ্রেস কাজে, তখন আমি মার্কেটপ্লেসে আসলে ফুল টাইম নামি যে এখন আমার মার্কেটপ্লেস থেকে কাজ করতে হবে। তখন ফাইবারে কাজ করার পর আস্তে আস্তে আমার ফাইবার প্রোফাইল গ্রো করলো, আর লেভেল 1 হলো, লেভেল 2 হলো। দেন প্রায় সময় হয়েছে এটা যে আমি ফাইবার মার্কেটপ্লেস ছাড়াও আমি বাহির থেকেও কাজ নামানো শুরু করলাম, সেটা লোকালি নামাতে শুরু করলাম। এবং লিঙ্কডিন থেকেও আমি অনেক ক্লায়েন্টের সাথে কথা বলে অনেক কাজ আমি পাওয়া শুরু করলাম। দেন লিঙ্কডিনে কাজ করার পর দেন আমি আপওয়ার্কে আসলাম, যে আপওয়ার্কেও আমি কাজ করতে পারবো। কারণ যেহেতু আমি ফাইবারের লেভেল 2 একজন সেলার, তো আমি আপওয়ার্কে কাজ করে দেখি যে সেটা আসলে কোন পরিস্থিতি আছে। সো অ্যারাউন্ড আপনার 2019 সালের দিকে আমি আপওয়ার্ক অ্যাকাউন্টটা অন করি। আর তার আগে একটা অ্যাকাউন্ট ছিল, সেটা আমার ডিসেবল হয়ে গেছিলো। সো 2019 সাল থেকে আপওয়ার্কে কাজ করার পর মোটামুটি রেগুলার টুকটাক লাইক মাসে $200, $300, $400 মতো ইনকাম করতাম। আর আপওয়ার্কে কাজ করার পর আমি আপওয়ার্কে একটু বেশি ইন্টারেস্ট পাইলো আমার। সো আমি আপওয়ার্কে আসলে বেশি ফোকাস দিলাম। দেন আমার আসলে ইনকামটা আস্তে আস্তে বাড়তে রইলো। সো 2019 সাল পর্যন্ত আমি নিজে কাজ করতাম। সো 2020 সালে এসে আমি একটা এজেন্সি বা আমার কিছু টিম মেম্বার আমি কালেক্ট করা শুরু করলাম, সো যাদের দিয়ে আমি কাজ করাই সামটাইম। সো সেটা আস্তে আস্তে বিল্ড হলো। দেন এখন আমি যদি বলি যে আমার বেশিরভাগ ক্লায়েন্টই হলো যে মার্কেটপ্লেসের বাহিরে। সো মার্কেটপ্লেসে যে একটা অ্যামাউন্ট কাটে লাইক 20%, 10%, এটা আসলে আমার এখন কাটতেছে না, আমার সরাসরি পেমেন্ট আমার বেশি আসে। সো সেই জন্য মার্কেটপ্লেসে বেশি টাইম দেওয়া হয় না, বাট এটা আমি কন্টিনিউ করতেছি। প্রতিনিয়তই আমার টুকটাক কাজ আসেই, যে আপওয়ার্ক থেকে এবং ফাইবার থেকে আসতেই থাকে। আর এখন আমার ফাইবারে কাজ চলতেছে। সো হোপফুলি আপনি একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন যে ফ্রিল্যান্সিং করে কেমন আর্ন করা যায়। আর এইটা ভেবে যদি আপনি বসে থাকেন যে আমি নেক্সট 6 মাস ধরে তেমন কোনো কাজ পাচ্ছি না, আর কাজ পাবো কিনা নট শিওর, সো ফ্রিল্যান্সিং করা আমার উচিত হবে না, তাহলে আমি বলবো যে আপনি ফ্রিল্যান্সিং করেন না। কারণ ফ্রিল্যান্সিংয়ে এরকম অনেক আপস অ্যান্ড ডাউনস থাকবে। সো আপনার কাজ সামটাইম থাকবে, কাজ সামটাইম থাকবে না। আবার কাজ যখন থাকবে তখন আপনি নিজে একা করে কাজ সব সামলাতে পারবেন না। সো এইটা মাথায় রাখেন যে ফ্রিল্যান্সিং এই সেক্টরে অনলাইন জগতে অনেক টাকা ইনকাম করা যায়, আবার একেবারে কোনো টাকায় আপনার ইনকাম হবে না আপনি যদি সেই রাস্তায় না হাঁটেন বা সেই প্রপার গাইডলাইন আপনি না পান। সো অলওয়েজ কনফিডেন্ট থাকেন যে আপনি কাজ পাবেন এবং কাজ করতে পারবেন। সো যদি আপনার কনফিডেন্স না থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং লাইনে বেশি দূরে যেতে পারবেন না। সো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাতে পারেন যে আপনি এই ভিডিও দেখে কি মোটিভেট হয়েছেন নাকি ডিমোটিভেট হয়েছেন, এটা আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখেন, আর বেল আইকনে প্রেস করে রাখেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।